এরপরে রাতভর মলন বলছি, শেষে এনে আইছি। এখন আর শরীরে রস কস কিচ্ছু নেই। সেই কালকে না কবে যেন খাইছি, তার ফাঁকে খাইছি কিনা তো আমার মনেও নেই। নাড়িও হজম হয়ে যাচ্ছে, শুধু শফিক সাহেবের ইজ্জত রক্ষার্থে আর এই মাঠটা আমার ধরিয়ে রাখার জন্য। কারণ এর সব খালিয়ে গেলে সে কোন দিয়ে শশি মুছে খেয়ে বেড়াবো, সেই জন্য শেষকালে অমর বেলা এসে ধরছি। সোয়া যখন দিছি চারটে খাতি না দিয়ে পারবে না, একটু বসেন তো আমি করে দেবো। তো সংক্ষেপে শেষকালে একেবারে শেষ সবকটা দিয়ে দেই। সারা জীবনও যদি গুনাহ করেন, তবে গুনাহ করার এনার্জি থাকতে তওবা করতে হবে। গুনাহ করার এনার্জি থাকতে তওবা করতে হবে। যে সময় আপনার গুনাহ করার এনার্জি নাই, সে সময় আস্তাগফিরুল্লাহ পড়ে লাভ নাই। পুলিশের চাকরি যতকাল ছিল ততদিন তওবা করে নাই, রিটায়ার্ড করে এসে কয় আল্লাহ তোমার পায়ে ধরে, আল্লাহর কিরে জীবন আর ঘুষ খাবো না। আল্লাহ কয় কেন খাবো না? কয় চাকরিতে রিটায়ার্ড করছি, এই জন্য গুনাহ, আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় চাকরি থাকতি তো তওবা করলি না, ফাজা ফাজা টাকা আসে, ওই সময় তওবা করলি কাজ হতো। কতক্ষণ না কেন মেম্বার যতদিন মেম্বার রয়েছে অতদিন তওবা করে নাই। ফেল করার পরে কয় আল্লাহর কোনোদিনও ভিজিয়ে কাট বেশি টাকা খাবো না। আল্লাহ কয় কেন খাবো না? এবার ফেল করছে সেই জন্য খাবো না। তাহলে এই তো আবার কোনো ভ্যালু আছে নাকি? কতক্ষণ 90 বছরে বুড়ো কয় আল্লাহ, আল্লাহর কিরে আল্লাহ কোনোদিন জিনা করবো না। কেন? কয় যে সব পার্সপাতি ঢিলে হয়ে গেছে, সেই জন্য বাড়ি উঠি না। এই তো আবার কি দাম আছে? তওবা করতে হবে সব কিছুর এনার্জি থাকতে। কতক্ষণ মেম্বার একজন ফেল করবে, বাবে টের পাই আগামীবার দাঁড়াবে না, তো মেম্বার থাকতে থাকতে শেষকালে তার বোন নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। মেম্বার বাইসে গেছে, বোন নামে বিধবা ভাতা কাট। সামনে বার তো হতেই পারবো না, দুই মিশে তো কিছু খাতে হবে। আমি তো শেষ, বোন নামে একটা কার্ড থাকলে পারে, তাই কিছু করে খাতেই পারবো। তাহলে এর নাম তওবা না। তওবা হলো যুবক তুমি এখন তওবা করো, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর গুনাহ করবো না, আমি আর গান শুনতে যাব না, আমি আর মিথ্যা কথা বলবো না, পরের মাথায় বাড়ি দেব না, পরের মেয়েকে নষ্ট করব না, চুরি ডাকাতি লুচ্চমি করব না, মদ গাঁজা খাবো না। যে সময় আমার আপনার গুনাহ করার এনার্জি আছে, এই মুহূর্তে একটু তওবা করে ফেলতে হবে। কারণ এনি টাইম মরণ আমার পিছনে ঘুরতেছে। প্রত্যেক রাত্রে একবার মরি, আল্লাহ তাআলা মেহেরবানি করে সকালে বাঁচায় দেয়। প্রত্যেক রাত্রে একবার মরি, বিছানায় যে ঘুমান, কিসের দোয়া? আল্লাহুম্মা ইন্নী আনুমু, এই কর নাকি আল্লাহুম্মা ইন্নী আনুমু ওয়াস্তাইকিজ, আল্লাহ আমি ঘুমাচ্ছি আমার সজাগ করে দিও, এ দোয়া পড়ি না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমুতুর মানে কি? আমি মরিতেছি, আমি তোমার নামে মরিতেছি। ওয়াহিয়া, বাঁচলেও তোমার নামে বাঁচবো। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। আবার ওই আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, কি হবে না? এই জন্য প্রত্যেক রাত্রে ঘুমের সময় আমি যেহেতু এই ঘুমটাই মরণের অঙ্গীকার করে ঘুমাচ্ছি, আমার এই ঘুমটা মরণ হয়েও যেতে পারে। আপনাদের সকলের 2-10টা গল্প জানা থাকতে পারে যে নিজস্ব এলাকার ভিতরে একটা লোক রাত্রে ঘুমাইছে আর সকালে ঘুম থেকে উঠে নাই, ওই ঘুমই তার স্থায়ী ঘুম হয়ে গেছে। এরকম খবর আছে না 2-4টে জানা? এই অ্যাক্সিডেন্ট তো আমার নামেও হয়ে যেতে পারে, পারে কি পারে না? কাজেই ঘুমের সময় তওবাটা হতে হবে ফ্রেশ। আস্তাগফিরুল্লাহ, একটু বলেন না আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি জামবিন, মিন কুল্লি জামবিন। এভাবে জামবিন বলেন, যখন ওর সাথে মিলেবো জামবিউ কইতে হবে আলাদা আলাদা করে। মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, সব গুনাহ থেকে ক্ষমা চাই আল্লাহ, সব গুনাহ থেকে। আজকে রাত্রে বিছানায় যে ঘুমাবো আমি মরে যেতে পারি, কাজে আর আমার তওবা করার সুযোগ হবে না, আর আমার কলেমা পড়ার সুযোগ হবে না। আমাকে শেষবারের মতো তুমি মাফ করে দাও। আমার লজ্জা লাগতেছে, আমি যে কতবার এমন তওবা করছি আর তওবা ভঙ্গ হয়ে গেছে। বুজুর্গানে দিন বলেন, গুনাহে বেআদদ রাবার বস্তাম, গুনাহে বেআদদ রাবার বস্তাম, हजारा बार तौबा का शिकस्तम, गर गुनाहानम बेबख्शी मुक्तजाए रहमतास्त, और बगैरी पसमनम बेशक हुकूमत राजदीर। 1000 বার গুনাহ করেছি, তওবা করেছি, ভঙ্গ করেছি, আবার তোমার কাছে আসছি। আমাদের কোনো কালী নাই, দুর্গা নাই, সরস্বতী নাই, লক্ষ্মী নাই, আমাদের 33 কোটি দেবদেবী নাই, আমাদের আছে একমাত্র আল্লাহ তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার বুড়ো বাবারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ একবার পড়লে আমলনামায় 4000 নেকি লেখা হইয়া যায়। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর থেকে তওবা পড়া অবশেষে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কলেমা পড়ে মরতে পারেন, আল্লাহর নবী কয় ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। তার জান্নাতে যাইতে শুধু মরণটা বাধা। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার কবরে জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনি কি বলা হয়, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবানিল জান্নাহ। আমার বান্দা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে করে এসেছে, তাকে এখনই কবরে জান্নাতের পোশাক তার গায়ে পরাইয়া দাও, তার কবরে জান্নাতের বেড বিছানা বিছাইয়া দাও, তার কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। ফায়ুফতা, খুলে দেওয়া হবে। আমি আব্দুল মালিক সাহেবের হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে এই আমলটা দেখেছি, কারণ উনিও তো মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, জানে যে যার শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজেই হাদিস পড়ায় আর ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ অন্তর থেকে পড়লে বিগত জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি বানায় দেয়। আহা, কন্যা একটু সুবহানাল্লাহ। নাকি কষ্ট হয়ে গেছে বলে কাল সকালে কবেন সুবহানাল্লাহ, কাল সকালে কবেন সুবহানাল্লাহ, এখন একটু কোন সুবহানাল্লাহ। সব গুনাহ নেকি হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এই তওবা করছেন অন্তর থেকে, আর গুনাহ করব না, বলেন আর গুনাহ করব না। সব গুনাহ থেকে তওবা করে আপনি টিকে থাকতে পারবেন কিনা, এই জন্য 2-3টে গুনাহ থেকে আপাতত তওবা করি, করা যাবে। 1 নম্বরে আর নামাজ ছাড়বো না। না, তাও সাহস পাচ্ছে না, সাহস হয় বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বই ইনশাআল্লাহ। আমি কইছি পড়বই, আর উনি কয় ইনশাআল্লাহ। উনি নামাজ পড়বো তা কই নেই, কিন্তু উনি খালি ইনশাআল্লাহ কইছে। বলেন যে আমি ইনশাআল্লাহ বলবোই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবোই, ইনশাআল্লাহ না, নামাজ পড়বোই ইনশাআল্লাহ, নামাজ পড়বোই ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে, নামাজ পড়বোই ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে, রোজা রাখবোই ইনশাআল্লাহ রমজান পাইলে, ঠিক আছে তো? হজ করবই ইনশাআল্লাহ মাল হইলে, যাকাত দেবই ইনশাআল্লাহ মাল হইলে, ঠিক আছে তো? দাড়ি রাখবই ইনশাআল্লাহ বুড়ো হলি। দাড়ি রাখার সিদ্ধান্ত এখনই রেখে ফেলেন। আমি পড়েছি মান কানা ইউরিদু হারসাল আখিরা, আখিরাতের ক্ষেত যে চাষ করে আল্লাহ কা নাজিদ লাহু ফি হারসিহি। এই চলে এসেছে জায়গা মতো। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, যে জায়গায় চাষ করবেন ওই জায়গায় আল্লাহ বাড়াই দেয়। আখিরাতের ক্ষেত কোন জায়গা? সালতার চক, নগরকান্দার চক, বলমারির চক, কোন জায়গা আখিরাতের ক্ষেত? আপনার বডি থেকে নিয়ে মরণ পর্যন্ত সব জায়গা আখিরাতের ক্ষেত। মাথার মধ্যে আখিরাতের ক্ষেত। চুল কয়টা সুন্নতি ভাবে রাখবেন, 100 শহীদের সওয়াব পাবেন। মোজ কয়টা সুন্নতি কায়দায় কাটবেন, 100 শহীদের সওয়াব পাবেন। দাড়ি কয়টা সুন্নতি কায়দায় রাখবেন, 100 শহীদের সওয়াব পাবেন। জামাটা সুন্নতি পরবেন, 100 শহীদের সওয়াব পাবেন। বিয়েটা সুন্নতি তরিকায় করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। পারবেন? জানবেন বিয়ের সুন্নতি? বিয়ে জানেন তো সবাই ইনশাআল্লাহ। বিয়ের কন্ট্যাক্ট করার সময় 2.5 থেকে 3 লক্ষ টাকা যৌতুক কন্ট্যাক্ট করে নেওয়া, আর বরযাত্রী 500। এটা হলো সুন্নতি বিয়ে, ঠিক না? জুতোর বাড়ির অভাব হবে না। সুন্নতি বিয়ে, যৌতুক খাবো না, বরযাত্রী যাব না। কি বরযাত্রীও কি সুন্নতের খিলাফ নাকি? হ্যাঁ, বরযাত্রীও সুন্নতের খিলাফ। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না, এটা হলো সুন্নাত। বিয়ে উপলক্ষে যত আনন্দ খাওয়া দাওয়া সব হবে হলো ছেলের বাড়ি, আর মেয়ের বাড়ি হবে শোক। ওই বাড়ির মেয়েটা এই বাড়ি চলে আসতেছে, মা বাবার কলজা ছিঁড়ে, ছোট ছোট ভাই বোন গলা জড়াই ধরে কাঁদতেছে, আর বোনটাও কাঁদতেছে ভাইদের গলা জড়াই ধরে, একবার আব্বার গলা জড়াই ধরে, একবার মার গলা জড়াই। সে বাড়ি শোকের মাতাম পড়ে গেছে, তাকে বাড়ি এত আনন্দ আসে কোত্থেকে। আর এই বাড়িওয়ালারা নতুন একটা বউ পাচ্ছে, বিয়ে কন্যাওয়ালা বউ পাচ্ছে, তার একটা আনন্দ। শ্বশুর শাশুড়ি বেটার বোন খেদমত হবে, তাকে একটা আনন্দ। দেওয়ার নতুন ননদরা ভাবি দেখবে, তাকে একটা আনন্দ। কাজে আনন্দের খাওয়া হবে ছেলের বাড়ি, মায়ের বাড়ি খালি কান্নাকাটি হবে। তোমরা বিয়ে করতে যাওয়ার সময় 5 কেজি 10 কেজি খেজুর নিয়ে যাবা, মসজিদের মধ্যে দান বুনের মতো বুনই দিবা, সবাই কামলা কামলি খাবে, ফাঁকে তোমরা বউটা নিয়ে বাড়ি চলে আসবা। বাড়ি এনে গরু জবাই দিয়ে খাওয়াবা সবাই রে, তবে আলকাতা করতে পারবা না। বউ বাতা আলকাতা করে না,
বসায়, টেবিল দিয়ে বসায় দেয়, কালেকশন শুরু হয়ে গেছে। 3 টাকা খরচ করে 13 টাকা কামাই করে। এই টাকার মধ্যে বরকত নাই। অলিমা খাওয়াইয়া, বউভাতা খাওয়াইয়া এবং আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা, বউভাত খাওয়াইয়া আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা, যে টাকা, ওই টাকা শুয়োরের গোস্ত খাওয়ার চাইতে হারাম। অথচ এই দুটি এখন ব্যবসায় পরিণত হয়েছে। কথা কন না, এই দুটির সাথে আর একটা হয়েছে মুসলমানি। মুসলমানি দিয়েও খাওয়ায়, খাওয়ায়নি কে দেখায়? আল্লাহ 22 বছরে ষাঁড় পাড় দিয়ে 3 দিন মাইক বসাইয়া এবার চলছে খাওয়া দাওয়া। এক ছেলেরে মুসলমানিদের 1.5 লাখ টাকা লাভ হয়েছে। বাপ খুশিতে নাচতেছে, কি আমিও নবনি মুসলমানি, কিন্তু ভালোই ব্যবসা না। তুমিও বুড়ো কালে কাটো, যাদুর বানো, আওয়ালের গোষ্ঠী আওয়াল। মুসলমানি অনুষ্ঠানে খাওয়াইয়া টাকা কালেকশন করা হারাম, অলিমা অনুষ্ঠানে টাকা কালেকশন করা হারাম। এই এদিক থেকে আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা ফি সাবিলিল্লাহ খাওয়াই দেবেন, আল্লাহর রাস্তায় খাওয়াই দেবেন। সুন্নতি এই অনুষ্ঠানগুলো করলে 100 করে শহীদের সওয়াব পাবেন। প্রত্যেক জায়গা আখিরাতের খ্যাত আছে। সহজ সরলে বলে দেই, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি তো 5 ওয়াক্তের সওয়াব পাবো। আখিরাতে আমার 4টে পুরস্কার, কবর আযাব মাফ, ডাইন হাতে আমলনামা বিনা হিসাব, পুলসিরাত পার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসাবে জান্নাত। এই আশায় নামাজ পড়ি, আল্লাহ তাআলা কয় রুজির বরকত আমি বোনাস দিয়ে দেব। হজ করলে আখিরাতে জান্নাত পাবো, এই আশায় হজ করছি, কিন্তু আল্লাহ কয় হাজীদেরকে আমি মরণকাল পর্যন্ত অভাব দেব না। যাকাত দেই, আখিরাতে আল্লাহর কাছে নেকি পাবো, কিন্তু আল্লাহ কয় যাকাত দিলে মাল আমি দুনিয়াও বাড়াই দেব। রমজানের রোজা রাখছি, আখিরাতে আল্লাহর হাতের ইফতারি খাবো। আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজানের রোজা রাখলে মুমিনের রুজির বরকত আমি বাড়াই দেই, আল্লাহ পাক বাড়াইয়া। প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া রেখেছেন। এজন্যই বলে মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে যতটুক করবে তার চাইতে বেশি দেব। একবার আলহামদুলিল্লাহ পড়লে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। একবার কুল হুসুরা পড়েন, একবার একটু বলি 10 পারা নেকি নিয়ে যায় এই জায়গাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী যদি সত্য হয়, তার হাদিস সত্য, হাদিস যদি সত্য হয়, আমার ওয়াজও সত্য, আমার ওয়াজ যদি সত্য হয়, এক্ষুনি প্রত্যেকের আমল নামায় 30 পারা কোরআন শরীফ, 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে গেছে। পড়ছি মাত্র 1 মিনিটও লাগে নাই 3 কুলহু পড়তে। কথা কন না কেন? 1 কুলহু 3 বার পড়তে 1 মিনিটও লাগে নাই, এর মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে গেছি। সূরা ফাতিহা একবার 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, সূরা কাফিরুন একবার 15 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, সূরা আল হাকুমুত তাকাসুর একবার 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, সূরা ইয়াসিন একবার 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে গেলেন। ছোট্ট ছোট্ট আমলে আল্লাহ তাআলা বস্তা ভরে নেকি দেয়। তবে আপনি আবার ভয় পাবেন না যে সব নেকি দিয়ে আল্লাহ শেষ করে দিচ্ছে, দুনিয়া একেবারে না খায় মারবে। আল্লাহ কয় যে না, প্রত্যেকটা ইবাদতের বিনিময় দুনিয়াও আছে। আমি তো আগে বলে ফেলাইছি, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়া আছে। এবার আল্লাহ বলেন ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যারা শুধু দুনিয়া চায়, এদিক শুধু দুনিয়াই তাদের কামনা, আল্লাহ কয় দেই না তা না, যে দুনিয়া চায় তারে একটু দেই, তবে ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে সে কিছুই পাবে না, আখিরাতে কিছুই পাবে না। আমরা আখিরাত চাবো, দুনিয়া পাবো বোনাস। দুনিয়া চাবেন, দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না মোটেই। আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের জন্য সব আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। অন্তর থেকে একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অবশেষে আপনাদের কাছে একটা ভিক্ষা চাচ্ছি, আমি আপনাদের কাছে আমি চাইতেছি, তবে এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা দুনিয়ার মুসলমান মিলে একজন মানুষের মতো। কয়জন? ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। একজন মানুষের বডির ভিতরে চোখে যদি একটু অশান্তি হয়, তাহলে কি তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ শান্ত থাকতে পারে? সব অঙ্গের মধ্যে অশান্তি লাগে না? পায়ের ওই নখের মাথায় একটু ফোড়া উঠছে, ব্যথা, এখন রাতের বেলা ওই ব্যথার জ্বালায় সারা শরীর অস্থির, চোখের কি ঘুম আছে? এবার চোখে কি বলতে পারবে আঙ্গুল তোমার ব্যথা আছে, তুমি ব্যথায় বেড়াগে, আমি ঘুমাই?
ঘুমাবে, সব ঘুমাবে। এই হাতে যদি, হাতের যতক্ষণ হুশ আছে অতক্ষণ পর্যন্ত হাতেও অস্থির থাকে। যদি কোনো অঙ্গ অসুস্থ হয় আর আরেকটা, খেয়াল করতেছে না, কোন অঙ্গে অসুস্থ হয় আর আরেকটা অঙ্গ সেটা টের পায় না, বুঝবেন যে ওই অঙ্গটা প্যারালাইসিস হয়েছে। ঠিক কিনা? এই প্যারালাইসিস আর এরকম ঝুলি বেড়ায় না, ওর পায়ে ব্যথা হলে কিন্তু এই হাতে টের পায়, এই ঝুলা হাতে টের পায় না। ঠিক না? যদি কোনো অঙ্গ অসুস্থ হয় আর আরেকটা অঙ্গ টের পায় না, তাহলে ওই অঙ্গটা প্যারালাইসিস হয়েছে। সারা গা টের পাইতে হবে, তাহলে বুঝতে হবে হুশ আছে। সারা দুনিয়ার মুসলমান মিলে একজন মানুষ। যদি ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, তাহলে বাংলাদেশের মুসলমানের কাঁদতে হবে। যদি কোনো মুসলমান না কান্দে, বুঝবেন যে ওই মুসলমানটার প্যারালাইসিস হয়েছে। ওটা প্যারালাইসিস মুসলমান। ওটা কি মুসলমান? 7 দিন বিরতির পরে আবার শুক্রবারের মার শুরু করছে, এর ভিতরে 200-র উপরে মুসলমান মারিয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চাগুলো কি অপরাধ করছে, বোমা মারিয়ে এমন পোড়াইছে, পুঁটি মাছের তেলের মধ্যে ভাজলে যেমন দেখা যায় না, ওইরকম দেখা যাচ্ছে। মায়ের কোলের থেকে বাচ্চাটারে নিয়ে গুলি করে মারিয়ে দিয়েছে। মা কাঁদতেছে, বাচ্চারে দাঁড় করে রেখে মাকে ধর্ষণ করে তারপরে গুলি করতেছে। বলেন তো কেমন লাগে? স্বামীকে পিঠ মোড়াই দিয়ে বেঁধে রেখে স্ত্রীকে সামনে ধর্ষণ করতেছে, মাকে বাপকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করতেছে, এরপরে গুলি করে মারতেছে। ও মুসলমান, আমার বাংলাদেশের আহলে হাদিস ভাইরা সব ইসরায়েলের পক্ষ নেছে। ইসরায়েল ঠিক আছে, ফিলিস্তিন গাজার মুসলমানরা ভুলের উপরে আছে। আল্লাহু আকবার। চিন্তা করতে হবে, এরা আমাকে আহলে হাদিসের দাওয়াত দেয়, এরা আমাদের সহিহ হাদিসের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। এই মুহূর্তে আহলে হাদিস আর মাযহাবি মানার দেখার সময় নাই। এই সময় দাকি ইতাআতি আর ওয়াজাহাতি দেখার সময় নাই। এই সময় মাযহাবি গায়ের মাযহাবি দেখার সময় নাই। এই সময় আমাদের শিয়া সুন্নি দেখার সময় নাই। কার গলায় লা ইলাহা ইল্লাল্লাহর সাইনবোর্ড ঝুলানো আছে, সকলেই আমার ভাই। কথা বলেন ঠিক কি না? আমরা তাদের দরদি। প্রত্যেকে যখনই মোনাজাত করেন, এতদিন তো নিজেদের জন্য চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ দিক আর না দিক সে এই গেছেন। এখন থেকে মোনাজাত তুললে একটু দোয়া করবেন, আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো। কন্যা আমিন। আল্লাহ করে রাতভর মলন বলছি, শেষে এনে আইছি। এখন আর শরীরে রসকস কিচ্ছু নেই। সেই কালকে না কবে যেন খাইছি, তার ফাঁকে খাইছি কিনা তো আমার মনেও নেই। নাড়িও হজম হয়ে যাচ্ছে। শুধু শফিক সাহেবের ইজ্জত রক্ষার্থে আর এই মাঠটা আমার ধরে রাখার জন্য, কারণ এর সব খালিয়ে গেলে সে কোন দিছে মুছে খেয়ে বেড়াবো, সেই জন্য শেষকালে অমর বেলা এসে ধরছি। সোয়া যখন দিছে চারটে খাতি না দিয়ে পারবে না, একটু বসেন তো আমি করে দেব। তো সংক্ষেপে শেষকালে একেবারে শেষ সবকটা দিয়ে দেই। সারা জীবনও যদি গুনাহ করেন, তবে গুনাহ করার এনার্জি থাকতে তওবা করতে হবে। গুনাহ করার এনার্জি থাকতে তওবা করতে হবে। যে সময় আপনার গুনাহ করার এনার্জি নাই, সে সময় আস্তাগফিরুল্লাহ পড়ে লাভ নাই। পুলিশের চাকরি যতকাল ছিল ততদিন তওবা করে নাই, রিটায়ার্ড করে এসে কয়, আল্লাহ তোমার পায়ে ধরে, আল্লাহর কিরে জীবন আর ঘুষ খাবো না। আল্লাহ কয় কেন খাবো না? কয় চাকরিতে রিটায়ার্ড করছি, এই জন্য গুনাহ, আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় চাকরি থাকতি তো তওবা করলি না, ফাজা টাকা আসে, ওই সময় তওবা করলি কাজ হতো। কতক্ষণ না কেন মেম্বার যতদিন মেম্বার রয়েছে অতদিন তওবা করে নাই। ফেল করার পরে কয় আল্লাহর কোনোদিনও ভিজিয়ে কাট বেশি টাকা খাবো না। আল্লাহ কয় কেন খাবো না? কয় এবার ফেল করছে সেই জন্য খাবো না। তাহলে এই তো আবার কোনো ভ্যালু আছে নাকি? কতক্ষণ 90 বছরে বুড়ো কয় আল্লাহর কিরে, আল্লাহ কোনোদিন জিনা করবো না। কেন? কয় যে সব পার্সপাতি ঢিলে হয়ে গেছে, সেই জন্য বাড়ি উঠি না। এই তো আবার কি দাম আছে? তওবা করতে হবে, সব কিছুর এনার্জি থাকতে। কতক্ষণ মেম্বার একজন ফেল করবে, ভাবে টের পাই আগামীবার দাঁড়াবে না, তো মেম্বার থাকতে থাকতে শেষকালে তার বোন নামে একটা বিধবা ভাতা কাট করে দিয়ে গেছে। মেম্বার বাইসি আছে, বোন নামে বিধবা ভাতা কাট। সামনে বার তো হতেই পারবো না, দুই মুছে তো কিছু খাতে হবে। আমি তো শেষ, বোন নামে একটা কার্ড থাকলে পারে তাই কিছু করে খাতেই পারবো। তাহলে এর নাম তওবা না। তওবা হলো, যুবক তুমি এখন তওবা করো, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর গুনাহ করব না, আমি আর গান শুনতে যাব না, আমি আর মিথ্যা কথা বলবো না, পরের মাথায় বাড়ি দেব না, পরের মেয়েকে নষ্ট করব না, চুরি ডাকাতি লুচ্চমি করব না, মদ গাঁজা খাবো না। যে সময় আমার আপনার গুনাহ করার এনার্জি আছে, এই মুহূর্তে একটু তওবা করে ফেলতে হবে। কারণ এনি টাইম মরণ আমার পিছনে ঘুরতেছে। প্রত্যেক রাত্রে একবার মরি, আল্লাহ তাআলা মেহেরবানি করে সকালে বাঁচায় দেয়।
প্রত্যেক রাত্রে একবার মরি, বিছানায় যে ঘুমান কিসের দোয়া? আল্লাহুম্মা ইন্নী আনুমু, এই কর নাকি? আল্লাহুম্মা ইন্নী আনুমু ওয়াস্তাইকিজ, আল্লাহ আমি ঘুমাচ্ছি আমারে সজাগ করে দিও, এ দোয়া পড়ি না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমুতুর মানে কি? আমি মরিতেছি, আমি তোমার নামে মরিতেছি। ওয়াহিয়া, বাঁচলেও তোমার নামে বাঁচবো। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। আবার ওই আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, কি হবে না? এই জন্য প্রত্যেক রাত্রে ঘুমের সময় আমি যেহেতু এই ঘুমটাই মরণের অঙ্গীকার করে ঘুমাচ্ছি, আমার এই ঘুমটা মরণ হয়েও যেতে পারে। আপনাদের সকলে 2-10টা গল্প জানা থাকতে পারে যে নিজস্ব এলাকার ভিতরে একটা লোক রাত্রে ঘুমাইছে আর সকালে ঘুম থেকে উঠে নাই, ওই ঘুমই তার স্থায়ী ঘুম হয়ে গেছে। এরকম খবর আছে না 2-4টে জানা? এই অ্যাক্সিডেন্ট তো আমার নামেও হয়ে যেতে পারে, পারে কি পারে না? কাজেই ঘুমের সময় তওবাটা হতে হবে ফ্রেশ। আস্তাগফিরুল্লাহ, একটু বলেন না আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি জামবিন, মিন কুল্লি জামবিন, এভাবে জামবিন বলেন। যখন ওর সাথে মিলেবো জামবিউ কইতে হবে আলাদা আলাদা করে। মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, সব গুনাহ থেকে ক্ষমা চাই আল্লাহ, সব গুনাহ থেকে। আজকে রাত্রে বিছানায় যে ঘুমাবো আমি মরে যেতে পারি, কাজে আর আমার তওবা করার সুযোগ হবে না, আর আমার কলেমা পড়ার সুযোগ হবে না। আমাকে শেষবারের মতো তুমি মাফ করে দাও। আমার লজ্জা লাগতেছে, আমি যে কতবার এমন তওবা করছি আর তওবা ভঙ্গ হয়ে গেছে। বুজুর্গানে দিন বলেন, গুনাহে বেআদদ রাবার বস্তাম, গুনাহে বেআদদ রাবার বস্তাম, हजारा बार तौबा का शिकस्तम, गर गुनाहानम बेबख्शी मुक्तजाए रहमतास्त, और बगैरी पसमनम बेशकुबत राजदीर। 1000 বার গুনাহ করেছি, তওবা করেছি, ভঙ্গ করেছি, আবার তোমার কাছে আসছি। আমাদের কোনো কালী নাই, দুর্গা নাই, সরস্বতী নাই, লক্ষ্মী নাই, আমাদের 33 কোটি দেবদেবী নাই, আমাদের আছে একমাত্র আল্লাহ তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার বুড়ো বাবারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়লে আমলনামায় 4000 নেকি লেখা হইয়া যায়। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর থেকে তওবা পড়া অবশেষে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কলেমা পড়ে মরতে পারেন, আল্লাহর নবী কয় ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। তার জান্নাতে যাইতে শুধু মরণটা বাধা, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার কবরে জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনি কি বলা হয়, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবানিল জান্নাহ। আমার বান্দা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে করে এসেছে, তাকে এখনই কবরে জান্নাতের পোশাক তার গায়ে পরাইয়া দাও, তার কবরে জান্নাতের বেড বিছানা বিছাইয়া দাও, তার কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। ফায়ুফতাহ, খুলে দেওয়া হবে। আমি আব্দুল মালিক সাহেবের হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে এই আমলটা দেখেছি, কারণ উনি তো মুহাদ্দিস, বড় মুহাদ্দিস, জানে যে যার শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজেই হাদিস পড়ায় আর ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ অন্তর থেকে পড়লে বিগত জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি বানায় দেয়। আহা, কন্যা একটু সুবহানাল্লাহ। নাকি কষ্ট হয়ে গেছে বলে কাল সকালে কবেন সুবহানাল্লাহ, কাল সকালে কবেন সুবহানাল্লাহ, এখন একটু কন সুবহানাল্লাহ। সব গুনাহ নেকি হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এই তওবা করছেন অন্তর থেকে, আর গুনাহ করব না, বলেন আর গুনাহ করব না। সব গুনাহ থেকে তওবা করে আপনি টিকে থাকতে পারবেন কিনা, এই জন্য 2-3টে গুনাহ থেকে আপাতত তওবা করি, করা যাবে। 1 নম্বরে আর নামাজ ছাড়বো না, না তাও সাহস পাচ্ছে না, সাহস হয় বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বই ইনশাআল্লাহ। আমি কইছি পড়বই আর উনি কয় ইনশাআল্লাহ। উনি নামাজ পড়বো তা কইনি, কিন্তু উনি খালি ইনশাআল্লাহ কইছে। বলেন যে আমি ইনশাআল্লাহ বলবোই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবোই ইনশাআল্লাহ, না নামাজ পড়বোই ইনশাআল্লাহ।
নামাজ পড়বই ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে, নামাজ পড়বই ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে, রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, ঠিক আছে তো? হজ করবই ইনশাআল্লাহ মাল হইলে, যাকাত দেবই ইনশাআল্লাহ মাল হইলে, ঠিক আছে তো? দাড়ি রাখবই ইনশাআল্লাহ বুড়ো হলি। দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত এখনই রেখে ফেলেন। আমি পড়েছি মান কানা ইউরিদু হারসাল আখিরা, আখিরাতের ক্ষেত যে চাষ করে আল্লাহ কান নাজিদ লাহু ফি হারসিহি। এই চলে আইছে জায়গা মতো। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, যে জায়গায় চাষ করবেন ওই জায়গায় আল্লাহ বাড়াই দেয়। আখিরাতের ক্ষেত কোন জায়গা? সালতার চক, নগরকান্দার চক, বলমারির চক, কোন জায়গা আখিরাতের খ্যাত? আপনার বডি থেকে নিয়ে মরণ পর্যন্ত সব জায়গা আখিরাতের খ্যাত। মাথার মধ্যে আখিরাতের খ্যাত। চুল কয়টা সুন্নতি ভাবে রাখবেন, 100 শহীদের সওয়াব পাবেন। মোজ কয়টা সুন্নতি কায়দায় কাটবেন, 100 শহীদের সওয়াব পাবেন। দাড়ি কয়টা সুন্নতি কায়দায় রাখবেন, 100 শহীদের সওয়াব পাবেন। জামাটা সুন্নতি পরবেন, 100 শহীদের সওয়াব পাবেন। বিয়েটা সুন্নতি তরিকায় করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। পারবেন? জানবেন বিয়ের সুন্নতি? বিয়ে জানেন তো সবাই ইনশাআল্লাহ। বিয়ের কন্ট্যাক্ট করার সময় 2.5 থেকে 3 লক্ষ টাকা যৌতুক কন্ট্যাক্ট করে নেওয়া, আর বরযাত্রী 500। এটা হলো সুন্নতি বিয়ে, ঠিক না? জুতোর বাড়ির অভাব হবে না। সুন্নতি বিয়ে, যৌতুক খাবো না, বরযাত্রী যাব না। কি বরযাত্রীও কি সুন্নতের খিলাফ নাকি? হ্যাঁ, বরযাত্রীও সুন্নতের খিলাফ। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না, এটা হলো সুন্নাত। বিয়ে উপলক্ষে যত আনন্দ খাওয়া দাওয়া সব হবে হলো ছেলের বাড়ি, আর মেয়ের বাড়ি হবে শোক। ওই বাড়ির মেয়েটা এই বাড়ি চলে আসতেছে, মা বাপের কলজা ছিঁড়ে, ছোট ছোট ভাই বোন গলা জড়ায় ধরে কাঁদতেছে, আর বোনটাও কাঁদতেছে ভাইদের গলা জড়ায় ধরে, একবার আব্বার গলা জড়ায় ধরে, একবার মার গলা জড়ায়। সে বাড়ি শোকের মাতাম পড়ে গেছে, তাকে বাড়ি এত আনন্দ আসে কোত্থেকে। আর এই বাড়ি এলারা নতুন একটা বউ পাচ্ছে, বিয়ে কর্নে এলা বউ পাচ্ছে, তার একটা আনন্দ। শ্বশুর শাশুড়ি বেটার পর খেদমত হবে, তাকে একটা আনন্দ। দেওয়ার নতুন ভাবি দেখবে, তাকে একটা আনন্দ। কাজে আনন্দের খাওয়া হবে ছেলের বাড়ি, মায়ের বাড়ি খালি কান্নাকাটি হবে। তোমরা বিয়ে করতে যাওয়ার সময় 5 কেজি 10 কেজি খেজুর নিয়ে যাবা, মসজিদের মধ্যে দান বুনের মতো বুনই দিবা, সবাই কামলা কামলি রে খাবে, ফাঁকে তোমরা বউটা নিয়ে বাড়ি চলে আসবা। বাড়ি এনে গরু জবাই দিয়ে খাওয়াবা সবাই রে, তবে আলকাতা করতে পারবা না। বউ বাতা আলকাতা করে না, বসায় টেবিল দিয়ে বসায় দেয়, কালেকশন শুরু হয়ে গেছে। 3 টাকা খরচ করে 13 টাকা কামাই করে, এই টাকার মধ্যে বরকত নাই। অলিমা খাওয়াইয়া, বউ ভাতা খাওয়াইয়া এবং আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা, বউ ভাত খাওয়াইয়া আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা, যে টাকা, ওই টাকা শুয়োরের গোস্ত খাওয়ার চাইতে হারাম। অথচ এই দুটি এখন ব্যবসায় পরিণত হয়েছে। কথা কম না, এই দুটির সাথে আর একটা হয়েছে মুসলমানি। মুসলমানি দিয়েও খাওয়ায়, খাওয়ায়নি কে দেখায়? আল্লাহ 22 বছরে ষাঁড় পায়ের দিয়ে 3 দিন মাইক বসাইয়া এবার চলছে খাওয়া দাওয়া। এক ছেলেরে মুসলমানিদের 1.5 লাখ টাকা লাভ হয়েছে। বাপ খুশিতে নাচতেছে, কি আমিও নবনি মুসলমানি, কিন্তু ভালোই ব্যবসা না। তুমিও বুড়ো কালে কাটো, জাদুর বানো, আওয়ালের গোষ্ঠী আওয়াল। মুসলমানি অনুষ্ঠানে খাওয়াইয়া টাকা কালেকশন করা হারাম, অলিমা অনুষ্ঠানে টাকা কালেকশন করা হারাম। এই এদিক থেকে আকিকা খাওয়াইয়া টাকা কালেকশন করা ফি সাবিলিল্লাহ খাওয়াই দেবেন, আল্লাহর রাস্তায় খাওয়াই দেবেন। সুন্নতি এই অনুষ্ঠানগুলো করলে 100 করে শহীদের সওয়াব পাবেন। প্রত্যেক জায়গা আখিরাতের খ্যাত আছে। সহজ সরলে বলে দেই, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি তো 5 ওয়াক্তের সওয়াব পাবো। আখিরাতে আমার 4টে পুরস্কার, কবর আযাব মাফ, ডাইন হাতে আমলনামা বিনা হিসাব, পুলসিরাত পার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসাবে জান্নাত। এই আশায় নামাজ পড়ি, আল্লাহ তাআলা কয় রুজির বরকত আমি বোনাস দিয়ে দেব। হজ করলে আখিরাতে জান্নাত পাবো, এই আশায় হজ করছি, কিন্তু আল্লাহ কয় হাজীদেরকে আমি মরণকাল পর্যন্ত অভাব দেব না। যাকাত দেই, আখিরাতে আল্লাহর কাছে নেকি পাবো, কিন্তু আল্লাহ কয় যাকাত দিলে মাল আমি দুনিয়াও বাড়াই দেব। রমজানের রোজা রাখছি, আখিরাতে আল্লাহর হাতের ইফতারি খাবো। আল্লাহ নবী বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজানের রোজা রাখলে মুমিনের রুজির বরকত আমি বাড়াই দেই। আল্লাহ পাক বাড়াইয়া দেন। প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া রেখেছেন। এজন্যই বলে মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে যতটুকু করবে তার চাইতে বেশি দেব। একবার আলহামদুলিল্লাহ সূরা পড়লে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। একবার কুল সূরা পড়েন, একবার একটু বড়ি বলি 10 পারা নেকি নিয়ে যায় এই জায়গাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী যদি সত্য হয় তার হাদিস সত্য, হাদিস যদি সত্য হয় আমার ওয়াজও সত্য, আমার ওয়াজ যদি সত্য হয় এক্ষুনি প্রত্যেকের আমল নামায় 30 পারা কোরআন শরীফ, 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে গেছে। পড়ছি মাত্র 1 মিনিটও লাগে নাই 3 কুলহু পড়তে। কথা কর না কেন? 1 কুলহু 3 বার পড়তে 1 মিনিটও লাগে নাই, এর মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে গেছি। সূরা ফাতিহা একবার 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, সূরা কাফিরুন একবার 15 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, সূরা আল হাকুমুত তাকাসুর একবার 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, সূরা ইয়াসিন একবার 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে গেলেন। ছোট্ট ছোট্ট আমলে আল্লাহ তাআলা বস্তা ভরে নেকি দেয়। তবে আপনি আবার ভয় পাবেন না যে সব নেকি দিয়ে আল্লাহ শেষ করে দিচ্ছে, দুনিয়া একেবারে না খায় মারবে। আল্লাহ কয় যে না, প্রত্যেকটা ইবাদতের বিনিময় দুনিয়াও আছে। আমি তো আগে বলে ফেলাইছি, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়া আছে। এবার আল্লাহ বলে রমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যারা শুধু দুনিয়া চায়, এদিক শুধু দুনিয়াই তাদের কামনা, আল্লাহ কয় দেই না তা না, যে দুনিয়া চায় তারে একটু দেই, তবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে সে কিছুই পাবে না, আখিরাতে কিছুই পাবে না। আমরা আখিরাত চাবো, দুনিয়া পাবো বোনাস। দুনিয়া চাবেন, দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না মোটেই। আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের জন্য সব আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। অন্তর থেকে একটু তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অবশেষে আপনাদের কাছে একটা ভিক্ষা চাচ্ছি আমি, আপনাদের কাছে আমি চাইতেছি, তবে এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। সারা দুনিয়ার মুসলমান মিলে একজন মানুষের মতো। কয়জন? ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। একজন মানুষের বডির ভিতরে চোখে যদি একটু অশান্তি হয়, তাহলে কি তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ শান্ত থাকতে পারে? সব অঙ্গের মধ্যে অশান্তি লাগে না? পায়ের ওই নখের মাথায় একটু ফোড়া উঠছে, ব্যথা, এখন রাতের বেলা ওই ব্যথার জ্বালায় সারা শরীর অস্থির, চোখের কি ঘুম আছে? এবার চোখে কি বলতে পারবে আঙ্গুল তোমার ব্যথা আছে, তুমি ব্যথায় বেড়াগে, আমি ঘুমাই? ঘুমাবে? চোখ ঘুমাবে? এই হাতে যদি, হাতের যতক্ষণ হুশ আছে অতক্ষণ পর্যন্ত হাতেও অস্থির থাকে। যদি কোনো অঙ্গ অসুস্থ হয় আর আরেকটা, খেয়াল করতেছে না, কোন অঙ্গে অসুস্থ হয় আর আরেকটা অঙ্গ সেটা টের পায় না, বুঝবেন যে ওই অঙ্গটা প্যারালাইসিস হয়েছে। ঠিক কিনা? এই প্যারালাইসিস আর এরকম ঝুলি বেড়ায় না, ওর পায়ে ব্যথা হলে কিন্তু এই হাতে টের পায়, এই ঝুলা হাতে টের পায় না। ঠিক না? যদি কোনো অঙ্গ অসুস্থ হয় আর আরেকটা অঙ্গ টের পায় না, তাহলে ওই অঙ্গটা প্যারালাইসিস হয়েছে। সারা গা টের পাইতে হবে, তাহলে বুঝতে হবে হুশ আছে। সারা দুনিয়ার মুসলমান মিলে একজন মানুষ। যদি ফিলিস্তিনের মুসলমান মার খায়, তাহলে বাংলাদেশের মুসলমানের কাঁদতে হবে। যদি কোনো মুসলমান না কান্দে, বুঝবেন যে ওই মুসলমানটার প্যারালাইসিস হয়েছে। ওটা প্যারালাইসিস মুসলমান। ওটা কি মুসলমান? 7 দিন বিরতির পরে আবার শুক্রবারের মার শুরু করছে, এর ভিতরে 200-র উপরে মুসলমান মারিয়ে ফেলেছে। ছোট ছোট বাচ্চাগুলো কি অপরাধ করছে, বোমা মারিয়ে এমন পোড়াইছে, পুঁটি মাছের তেলের মধ্যে ভাজলে যেমন দেখা যায় না, ওই রকম দেখা যাচ্ছে। মায়ের কোলের থেকে বাচ্চাটারে নিয়ে গুলি করে মারিয়ে দিয়েছে, মা কাঁদতেছে। বাচ্চারে দাঁড় করে রেখে মাকে ধর্ষণ করে তারপরে গুলি করতেছে। বলেন তো কেমন লাগে? স্বামীকে পিঠ মোড়ায় দিয়ে বেঁধে রেখে স্ত্রীকে সামনে ধর্ষণ করতেছে, মাকে বাপকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করতেছে, এরপরে গুলি করে মারতেছে। ও মুসলমান, আমার বাংলাদেশের আহলে হাদিস ভাইরা সব ইসরায়েলের পক্ষ নেছে। ইসরায়েল ঠিক আছে, ফিলিস্তিন গাজার মুসলমানরা ভুলের উপরে আছে। আল্লাহু আকবার। চিন্তা করতে হবে, এরা আমাকে আহলে হাদিসের দাওয়াত দেয়, এরা আমাদের সহিহ হাদিসের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। এই মুহূর্তে আহলে হাদিস আর মাযহাবি মানার দেখার সময় নাই। এই সময়
দা কি এতাতি আর ওয়াজাহাতি দেখার সময় নাই, এই সময় মাযহাবি গায়ের মাযহাবি দেখার সময় নাই, এই সময় আমাদের শিয়া সুন্নি দেখার সময় নাই। কার গলায় লা ইলাহা ইল্লাল্লাহর সাইনবোর্ড ঝুলানো আছে সকলেই আমার ভাই, কথা বলেন ঠিক কি না? আমরা তাদের দরদে দরদি। প্রত্যেকে যখনই মোনাজাত করেন, এতদিন তো নিজেদের জন্য চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ দিক আর না দিক সেই গেছেন, এখন থেকে মোনাজাত তুললে দোয়া করবেন, আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো, কন্যা আমিন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বিজয়ী করে দাও, বলেন আমিন। ইহুদ নাসারাকে ধ্বংস করে দাও, বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় রব্বুল আলামিন, গভীর রাত্রে বসে আছি, নালার মধ্যে খড়ের মধ্যে যদিও বসে আছি, নিরাপদেই বসে আছি, আতঙ্ক নাই। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিন গাজার মুসলমানরা কচি কচি বাচ্চারা ঘুমাইতে পারতেছে না, মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে গুলি করে হত্যা করে দিচ্ছে জালেমরা। আয় আল্লাহ, বুকের মধ্যে আগুন জ্বলতেছে, কিছু করতে পারতেছি না রব্বুল আলামিন। তারপরও আমরা এই ময়দানে গভীর রাত পর্যন্ত বসে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছে। আমাদের জীবনের সমস্ত গুনাহ কথা তুমি এক্ষুনি মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার মস্তান हजारा बार तौबा शिकस्ता गरगुनाहान पे बख्शी मुक्तजाए रहमतास और बगैरी बसमनम बेशको कुवत राजदी नहीं से आज बाहर बुरा आज सैले हौलना कश्ती हम चू हंसते अंदर दस्ते हम चू तू नसीब आज से वो जुर्मा कर दावा से निस्ते मारा गैर तू दे घर कसे बजुज रहमत पने निस्ते यारा बजुज गुफरत सहारे निस्ते यारा अल्लाह रब्बुल आलमीन तुम्हार दरबार सारा दरबार नहीं। সারা জীবন গুনাহ করেছি, কতবার তওবা করে ভঙ্গ করেছি, আজকে শেষবারের মতো তওবা করেছি, তুমি আখেরিবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি জনম দুঃখিনী মান কোনদিন মা কয়ে ডাক দিতে পারবে না, আমার এতিম এই ময়দানে বসে আছে, আব্বা ছাড়া সন্তান এখানে বসে আছে, আব্বা কবরে চলে গেছে, মরহুম আব্বা মার পক্ষে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আমাদের জন্মের পরে দাদা দাদি নানা নানি কত আনন্দিত হয়েছিল, কোলে কাকে করে লালন পালন করে, আমাদের এই মহান মুরব্বীরা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আপনজন যে যেখানে কবরে শুয়ে আছে, আল্লাহ এই গভীর রাত 12টার পরে তোমার কাছে হাত তুলেছি, এলাকার সমস্ত কবরবাসীর কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। সারা দুনিয়ার কাফের মুশরিকরা এখন বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে। এদেশে আলেম উলামা তালবি আলিম বেশি, হাফেজে কোরআন আলেমে হাদিস বেশি, এদের দিকে কুদৃষ্টি, এদেশে ইসলাম থাকতে দেবে না, ষড়যন্ত্র চালাইতেছে। মালিক তুমি আমাদেরকে ঈমান ও ইসলামের পর অটল থাকার তৌফিক দাও। কাফের মুশরিকদের ষড়যন্ত্র থেকে বিশ্বের মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শিফা দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে, তাদের সব নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও, স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও, নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বানায় দাও। অনেক গর্ভবতী মেয়েরা দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সহজে নরমাল ডেলিভারিতে নেক সন্তান দান করো। শুধু কন্যা সন্তানের মা বাবারা কাঁদতেছে, কমপক্ষে একটা হলেও পুত্র সন্তান দাও, ভিটায় বাতি দেওয়ার মতো।
আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানায় দাও। স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়তেছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও, হাফেজ আলেম বা আমল বানায় দাও। সকলের শিক্ষা যোগ্যতাকে দিনের কাজে ব্যবহার করার তৌফিক দাও। এই এলাকা থেকে দ্বন্দ্ব কলহ গঞ্জাম ফাসাদ মারামারি দাঙ্গা হাঙ্গামা দূর করে দাও। আভ্যন্তরীণ মিল মোহাব্বত ভালোবাসা পয়দা করে দাও। মৌসুমী ফসল সুজলা সুফলা করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। বিদেশ থেকে অনেকে টাকা পয়সা পাঠাইয়া দোয়া চেয়েছে, তাদের বিদেশি জীবন জানমাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। বেশি বেশি ইনকাম করে ধর্মের কাজে বেশি খরচ করার তৌফিক দাও। আজকে তোমার অনেক বান্দারা এই ময়দানে দান করেছে মাদ্রাসার নামে, সকলকে তুমি হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জীবনে একটা বার হলো হজ করার তৌফিক দাও। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। ওলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে বয়ান করতেছে, আয় আল্লাহ তাদের সকলের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। সব বক্তাদের জবান পরিষ্কার করে দাও, কণ্ঠ পরিষ্কার করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোর ডাকাত শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। খাস করে আল্লাহ আমার ভাই কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, মৌলানা শফিক সাহেব, মৌলানা আব্দুর রব ফরিদি, আমার প্রাণ প্রিয় বন্ধুবার হযরত মৌলানা লিয়াকত আলী সাহেব অসুস্থ, আল্লাহ সবাইরে তুমি সুস্থ করে দাও। বেশ কিছুদিন মাহফিলে যাইতে পারেন লিয়াকত ভাই। আল্লাহ আহলে হকদের মুতাকাল্লিম এদেশ থেকে বেদাত তাড়ানোর জন্য মুজাদ্দিদি মতো কাজ করেছে, আমার বাইরে তুমি সুস্থ করে আবার মাঠে আসার তৌফিক দাও। সুস্থ হয়ে মাঠে আসার তৌফিক দাও। সাইদ ভাইকে সুস্থ রাখো, সব প্রোগ্রাম গুলো সুন্দরভাবে করার তৌফিক দাও। আর উলামায়ে কিরাম যারা মাঠে আছে সকলকে তুমি সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। যে সকল উলামায়ে কিরাম জেল কাটতেছে আল্লাহ, অপরাধী নিরপরাধী সকলকে তুমি আল্লাহ গুনাহ থেকে মুক্ত কইরা জেল থেকে বের করে দাও। তাড়াতাড়ি আল্লাহ উলামায়ে কিরামকে জেল থেকে মুক্ত করে দাও। রাজনৈতিক সংঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করো। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আল্লাহ নির্বাচিত সরকার আমাদেরকে দান করো, যাদের দ্বারা ধর্মের কাজ দিনের কাজ আল্লাহ মুসলমানদের উলামায়ে কিরামের সম্মান রক্ষা হবে, এরকম সরকারকে তুমি প্রতিষ্ঠিত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।